আপনার সন্তান হয় না, তাহলে বিশেষ এই আমল করুন, দেখবেন আপনার মাতৃগর্ভের দরজা আল্লাহ তার কুদরতের হাতে খুলে দিবেন। মনে রাখবেন, কারো জন্য যদি আল্লাহ রহমতের দরজা খুলে দেই, তাহলে সে দরজা বন্ধ করার মতো আসমান জমিনে আর কেউ নাই। এই বিশেষ আমল করুন, আল্লাহকে খুশি করুন, দেখবেন আল্লাহ আপনাকে শূন্য কোল ভরে দিবেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করেছিলেন। তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন এবং আল্লাহ তা কবুল করে তাকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আরও একটি দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তিনিও এই দোয়া করেছেন। তিনি নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, আমাকে এক সুপুত্র দান করুন। আল্লাহ নেক বান্দাদের দোয়া কবুল করেন। কোরআনে আল্লাহ পাক নেক বান্দাদের দোয়া তিনি শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দেন। সুতরাং বেশি বেশি ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ সন্তান ধন সম্পদ বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করেন, তিনি তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, নদী নালা প্রবাহিত করবেন। সহবাসের পূর্বে দোয়া পড়া একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার স্ত্রীর সঙ্গে মিলিত হইয়া ইচ্ছা করে, তখন সে যেন এই দোয়াটি পড়ে। এই মিলনের ফলে যদি তাদের কোনো সন্তান আসে, তবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিব শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন তার থেকে শয়তানকে দূরে রাখুন। সুতরাং আমাদেরকে জানতে হবে, সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ পাক, তাই সর্বাবস্থায় তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। অবৈধ কোনো উপায় অবলম্বন করা যাবে না। দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন ও সৎ পথে জীবনযাপন করা জরুরি, তাহলেই আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করবেন।